হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়া ও ভালোবাসায় চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমার ভিডিওর পয়েন্ট হচ্ছে একজন ফিনিশিং কোয়ালিটি কন্ট্রোলারের দায়িত্ব ও কর্তব্য। একজন ফিনিশিং কোয়ালিটি কন্ট্রোলার, প্রফেশনাল ফিনিশিং কোয়ালিটি কন্ট্রোলারের সারাদিনের কি কাজ, সেই কাজগুলো নিয়ে আজকে আলোচনা করব। আশা করি এগুলো যদি আপনারা প্রপারলি মেনটেন করেন, আপনাদের কর্মজীবনে আমি মনে করি বড় ধরনের কোনো প্রবলেম হবে না। তো আমার কথা দীর্ঘায়িত না করে আমি মূল টপিকস যে আমার যে পয়েন্ট, সেই পয়েন্টে আমি চলে যাচ্ছি। আর আমি আবারও বলছি, আজকে ভিডিওর মেন পয়েন্ট হচ্ছে একজন ফিনিশিং কোয়ালিটি কন্ট্রোলারের দায়িত্ব ও কর্তব্য। তো একজন ফিনিশিং কোয়ালিটি কন্ট্রোলারের প্রথম দায়িত্ব হচ্ছে ফার্স্ট আওয়ার, মর্নিং আওয়ারে তার অধীনস্থ যে কিউআই বা ম্যান পাওয়ার যে সদস্যগুলো আছে তাদেরকে নিয়ে একটা মর্নিং মিটিং করা এবং সর্বদা চেষ্টা করতে হবে প্রত্যেকটা মিটিংয়ে নতুন একটি টপিক নিয়ে তাদেরকে ট্রেনিং করা, বা কারো যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে একজনকে দিয়ে নয়, পার্সোনালি নয়, সবাইকে একসাথে নিয়ে সবাইকে মোটিভেশন করা। এটা হচ্ছে ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে, যখন একটা ফিনিশিং কোয়ালিটি কন্ট্রোলার জানতে পারে যে তার আয়রনে এই নতুন একটা স্টাইল, নতুন ইনপুট হবে, সেক্ষেত্রে তার প্রথম কাজ হচ্ছে ওই স্টাইলের অল ডকুমেন্ট সুইং ফ্লোর থেকে কালেক্ট করা। ইভেন পিপি স্যাম্পল, অল ডকুমেন্ট অ্যাপ্রুভাল এগুলো কালেক্ট করা, প্লাস হচ্ছে ওই স্টাইলের রিসিপ্ট যে গার্মেন্টসগুলো সেখান থেকে 50 পিস গার্মেন্টস, ফার্স্ট 50 পিস গার্মেন্টস সে স্টাইলিং চেক করবে, প্লাস হচ্ছে অডিট করবে। এবং সেখানে কোনো যদি প্রবলেম পাওয়া যায়, অডিট অবস্থায় যদি কোনো প্রবলেম পাওয়া যায়, সেক্ষেত্রে সুইংয়ের যে রেসপন্সিবল যে আছে তাকে ইনভলভ করবে। আর যদি প্রবলেম না পাওয়া যায়, সে সরাসরি গার্মেন্টসগুলো সাকিংয়ের জন্য পাঠিয়ে দেবে। আর যদি প্রবলেম পাওয়া যায়, সুইংয়ে যে রেসপন্সিবল আছে তাকে নিয়ে আসবে এবং তার দ্বারা সমাধান করে নেওয়ার চেষ্টা করবে। এরপরে সাকিংয়ে যে রিসিপ্ট থেকে যে গার্মেন্টসগুলো, অডিট পাস যে গার্মেন্টসগুলো সাকিংয়ে দেওয়া হচ্ছে, সেই গার্মেন্টসগুলো সঠিকভাবে সাকিং হচ্ছে কিনা বা প্রপারলি সাকিং হচ্ছে কিনা, সাকিং করতে গিয়ে জিপার কিংবা বাটনের বাড়ি খেয়ে কোনো গার্মেন্টস রিজেক্ট হচ্ছে কিনা সেটাও ক্রস চেক করতে হবে। এরপরে পরবর্তীতে ওই গার্মেন্টসগুলো সাকিং কমপ্লিট হয়ে যাওয়ার পর আয়রন টেবিলে যখন আয়রন করবে, নতুন আয়রনের কাপড় আছে কিনা, বা আয়রনের যে স্কেচ আছে সেই স্কেচগুলো দেওয়া হয়েছে কিনা সেটা ক্রস চেক দিবে, এবং স্কেচ অনুযায়ী আয়রনম্যান প্রপারলি আয়রন করতেছে কিনা, সাইডের শেপ, বটমের শেপ, নেকের শেপ প্রপারলি মেনটেন করতেছে কিনা, প্রিন্টের উপর আয়রনের প্রেস দিচ্ছে কিনা, গার্মেন্টসে ক্র্যাশ মার্ক হচ্ছে কিনা, সেগুলো সে ক্রস চেক দিবে। এরপরে নিউ স্টাইল, একটা নতুন স্টাইল কিভাবে চেক করতে হবে, চেকিং পয়েন্টগুলো নিয়ে একটা ব্রিফিং করবে। 100% আফটার আয়রন যে কোয়ালিটিগুলো আছে তাদের সাথে একটা ব্রিফিং করবে। এরপরে 4 পয়েন্ট প্রপারলি চেক হচ্ছে কিনা। 4 পয়েন্ট বলতে টি শার্টের আমরা 6 পয়েন্ট ধরি, আর প্যান্ট আইটেম থাকলে এগুলো 4 পয়েন্ট। 4 পয়েন্টগুলো ফিনিশিংয়ের আয়রন আফটার আয়রনের চেকের একটা মাধ্যম হচ্ছে, ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে 4 পয়েন্ট চেক। 4 পয়েন্টটা প্রপারলি চেক হচ্ছে কিনা সেটা অবজারভেশন করবে। প্রপারলি গেট আপ আয়রন হচ্ছে কিনা। অনেক সময় আমাদের মেজারমেন্ট করার পর, অডিট হওয়ার পর গার্মেন্টসগুলো আবার গেট আপে দেওয়া হয়। গেট আপটা প্রপারলি হচ্ছে কিনা সেটা অবজারভেশন করবে, এবং ফুল কোয়ান্টিটি গেট আপ হয়ে সিটি বেডে ঢুকতেছে কিনা সেটা সে ফলো আপ রাখবে। কীভাবে এসকিউ চেক করতে হবে, এসকিউ চেকে কী লাগবে, কী প্রয়োজন, সে অনুযায়ী যে এসকিউ চেকের যে কোয়ালিটি, তার সাথে কথা বলবে, তাকে মোটিভেশন দেবে, ট্রেন আপ করবে। সে প্রপারলি রিপোর্ট করতেছে কিনা সেটা সে অবজারভেশন করবে। এরপরে হচ্ছে 100% গার্মেন্টস, অল গার্মেন্টস প্রপারলি মেটাল পাস হচ্ছে কিনা সেটা সে অবজারভেশন করবে, এবং মেটাল পাস করা গার্মেন্টস, এই ঘন্টার যে গার্মেন্টস সেটা ভিতরে সিটি বেডের ভিতরে কোয়ারেন্টাইন এরিয়ায় আছে কিনা সেটা প্রপারলি মনিটরিং করবে। কারণ অনেক সময় বায়ার এসে ভিতরে সিটি বেডের ভিতরে যে ঢুকে দেখতে চায় যে রানিং ঘন্টার গার্মেন্টসটা কোথায় আছে। সেক্ষেত্রে নিয়ম হচ্ছে রানিং ঘন্টার গার্মেন্টসগুলো কোয়ারেন্টাইন এরিয়া থাকবে, আগের ঘন্টার যে গার্মেন্টসগুলো সেটা কোয়ারেন্টাইন এরিয়া থেকে
প্যাকে ঢুকবে। এরপরে 100% গার্মেন্টস অ্যাপ্রুভাল অনুযায়ী যে শেড সেটা প্রপারলি সেগ্রিগেশন করে আলাদা আলাদাভাবে পেক হচ্ছে কিনা সেটা সে ক্রস চেক দিবে। সিএনআই ইন্সপেকশন মানে কাটেন ইন্সপেকশনে যে যে লুকগুলো থাকবে বা যে কোয়ালিটিগুলো বা ম্যান পাওয়ার থাকবে সে প্রপারলি রেশিও অনুযায়ী যেভাবে পলি হওয়ার কথা, যেভাবে কার্টন হওয়ার কথা, ব্লিস্টার ভিতরে ভাঁজ হয়ে আছে কিনা বা ফোল্ডিং ভাঁজ হয়ে আছে কিনা বিভিন্ন কিছু তাকে প্রপার কন্টিনিউ তাকে ট্রেন আপ করতে হবে। নতুন স্টাইল কীভাবে কার্টন করবে, কোন রেশিওতে কত পিস হবে, ভাঁজ ফোল্ডিং ভাঁজ হলো কিনা বা ব্লিস্টার ভাঁজ হয়ে আছে কিনা, ওভার পিস কার্টনে ঢুকতেছে কিনা বা প্রেশার মার্ক হচ্ছে কিনা, তারপরে হচ্ছে হ্যাঙ্গারে কাট হচ্ছে কিনা সেগুলো সে ক্রস চেক দিবে এবং যে সিএনআই ইন্সপেকশনে যে আছে তাকে কি করবে, তাকে শেখাবে সে প্রপারলি রিপোর্ট করতেছে কিনা সেটা সে অবজারভেশন করবে, মনিটরিং করবে। এরপরে মাঝে মাঝে 20% গার্মেন্টস কোনো স্টাইলের এগেনিস্টে 20% গার্মেন্টস যখন প্যাক কমপ্লিট হবে তারপর সে সেখান থেকে একটা ইনলাইন করবে, সে পার্সোনাল একটা ইনলাইন করবে এবং ইনলাইনের জন্য সে নিজে ইনলাইন করবে প্লাস হচ্ছে সে 20% গার্মেন্টস প্যাক হওয়ার পর আমরা সাধারণত বায়ার একটা ইনলাইন করে ইনলাইনের জন্য ভালো গুডস রেডি করবে। তারপরে কোয়ালিটি 100% কোয়ালিটি প্রপারলি কি সুপাস দিচ্ছে কিনা, মেজারমেন্ট কোয়ালিটি প্রপারলি তার কি পয়েন্টগুলো প্রপার মেজারমেন্ট করতেছে কিনা সেটা সে দূর থেকে হোক বা কাছে থেকে হোক সে অডিট করে হোক সে অবজারভেশন করবে। তাদেরকে কারো যদি কোনো ল্যাকিং থাকে সেগুলো নিয়ে সে বারবার কাউন্সিলিং করবে, মোটিভেশন দেবে, প্রয়োজনে যদি সিনিয়রের অবগত করতে হয় সিনিয়রের সাথে কথা বলবে। বাইরের সাথে কমিউনিকেশন ভালো রাখতে হবে। একজন ফিনিশিং কোয়ালিটি কন্ট্রোলার বা ইনচার্জ তার নিয়ম হচ্ছে বাইরের সাথে কমিউনিকেশন ভালো রাখা। বাইরের সাথে তার যদি কমিউনিকেশন ভালো না থাকে তাহলে বাইরে নিজেই ওই কন্ট্রোলার বা ইনচার্জের নামে ব্লেম দিবে যে ওই ফ্লোরে আমার মাল দেওয়া যাবে না, ওই ফ্লোরের কন্ট্রোলার বা ইনচার্জ ভালোভাবে কাজ করে না। সেক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে বাইরে যখন ফ্লোরে আসে সাথে সাথে বাইরের সাথে থাকা, তার সাথে ভালো একটা গুড রিলেশন এবং কমিউনিকেশন ভালো রাখা। সর্বোপরি লাস্ট হচ্ছে রিপোর্টিং বস বা স্যার যে আদেশ দিবে বা নির্দেশ দিবে সে অনুযায়ী কাজ করা, সে অনুযায়ী কাজ করতে হবে। এর ভিতরে লাস্ট আরেকটি প্রসেস আমি স্কিপ করেছি, সেটা বললেই নয়, এটা খুবই প্রয়োজন। রিজেকশন গার্মেন্টস সুইংয়ে অনেক রিজেকশন গার্মেন্টসগুলো আছে যেগুলো ফিনিশিংয়ে স্কিপ হয়ে চলে যায়। এই রিজেকশন গার্মেন্টসগুলো প্রপার মেনটেন হচ্ছে কিনা, রিজেকশন গার্মেন্টসগুলো প্রপারলি রিজেকশন বক্সে ঢুকছে কিনা, যেগুলো একেবারে রেকটিফায়েবল না, যেটা রেকটিফায়েবল সেটা সুইং লাইনে চলে আসবে, আর যেটা রেকটিফায়েবল না সেটা রেড বক্সে ঢুকতেছে কিনা, রেজিস্টার মেনটেন হচ্ছে কিনা সেটা প্রপারলি মনিটরিং করবে। ইভেন যে কত পিস অল্টার সুইং লাইনে যাচ্ছে, কত পিস সারে আসতেছে বা কোনো স্টাইল যদি ক্লোজিং থাকে সেই স্টাইল প্রপারলি ক্লোজিং হচ্ছে কিনা বা সুইং লাইনে ডিফেক্ট গার্মেন্টস আছে কিনা সেটা নিয়ে সেই স্টাইল ক্লোজিং নিয়ে একজন ফিনিশিং কোয়ালিটি কন্ট্রোলার বা কোয়ালিটি ইনচার্জ কাজ করবে। আমি মনে হয় আপনাদের বোঝাতে পেরেছি যে একজন ফিনিশিং কোয়ালিটি কন্ট্রোলার বা ইনচার্জ তার কাজের দায়িত্ব কর্তব্যটা আসলে কী। এই যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো সে যদি প্রপারলি মেনটেন করে আমি মনে করি তার ফ্লোরে বড় ধরনের কোনো প্রবলেম হবে না, তার স্যার বা বস তার কাজের প্রতি একটা স্যাটিসফাই থাকবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, যেন কোশ্চেন থাকে কমেন্টসে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, প্লাস হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, প্লাস বেশি বেশি শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সঙ্গে আছি আমি নাহিদ হাসান, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।